পশু না জানে তো আগে জানে মা। যদি বাইরে কোন সন্তান যদি মারা যায় কেউ জানতে পারবে না, একমাত্র জানবে সেটাই হলো আপনার মা। মা ভাববে যে আমার সন্তান পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় দিয়েছে। সম্মানিত বাবারা আমার, তাই পিতামাতাকে সম্মান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি বলেন, তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে, তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুকরণ করো না। এরপর আল্লাহ বলেন, নবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো, ভালোবাসো। পিতামাতা কত বড় নিয়ামত। বিশ্বনবী নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই, আমাকে অনুমতি দেওয়া হোক। কারণ যারা শহীদ হয়ে যায় জিহাদের প্রান্তরে, তাদের কোনো হিসাব হয় না, বিচার হয় না, বিনা হিসাবে বিনা বিচারে তাদেরকে জান্নাত দেওয়া হয়। কারণ আমরা শুনেছি কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আ'মালাহুম সায়াহদিহিম ওয়া ইয়াসলিহু বালাহুম ওয়া ইয়াদখিলুহুমুল জান্নাতা আরফালাহুম। সাহাবীরা বললেন, বিশ্বনবী নবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী শোনো, তোমার বাড়িতে কি পিতামাতা বেঁচে আছে? বিশ্বনবী বলে, আমার বাড়িতে পিতামাতা বেঁচে আছে। সাহাবীটা বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমার বাড়িতে কি পিতামাতা বেঁচে আছে? সাহাবীটা বললেন, বেঁচে আছে। বিশ্বনবী বলেন, যাও তোমার পিতামাতাকে গিয়ে খেদমত করো। পিতামাতাকে গিয়ে খেদমত করতে করতে তুমি যদি মারা যাও, এক পর্যায়ে দেখতে পাওয়া যাবে এই পিতামাতাকে খেদমত করাতে তুমি যদি মারা যাও, তোমার আমলনামাতে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাওয়া যত নেকি সব তোমার আমলনামাতে লেখা হবে। লিল্লাহি তাকবীর। এক মেয়ে আরেক মেয়েকে কোলে নিয়ে আছে। মেয়েটার নাম হলো নাসিরা, বাড়ি হলো নগর নবী। এক মেয়ে আরেক মেয়েকে কোলে নিয়ে দুজনাই কান্নাকাটা করছে। মেয়েটির নাম হলো নাসিরা, বাড়ি হলো নগর নবী। গার্জেন যেনারা, তাদেরকে আমি বলি, যদি মা কিংবা বাপ, মাতা পিতারই চলছে এখন বর্ণনা, বা ভাই কেউ যদি থাকেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, আপনারা আসুন, এসে নিয়ে যান। পিতার নাম তাহের, শাহেদ। মেয়ের বাবার নাম হলো শাহেদ। তো শাহেদ ভাই, এই তো নানির বাড়ি বেড়াইতে এসছে। ও তাইলে এই গায়ে নানির বাড়ি, নানার বাড়ি। যাক, নানা নানি মামা কেউ যদি দেখতে পাচ্ছেন, মেয়ে দুটিকে নিয়ে যান। সম্মানিত সুধী মণ্ডলী, সুধীজন, আপনারা জানেন শাইখ তিনি বলে দিলেন, তাই আসুন এই বাচ্চা দুটোকে আপনারা সংগ্রহ করে দিয়েছেন। তো আমি যেটা বলতে চাইছিলাম, পিতামাতা যাদের বেঁচে নাই, মারা গেছে, কবরস্থ হয়ে গেছে, আমরা জানি কি সম্পদ আমরা হারিয়েছি। এখন এই সম্পদকে কিভাবে খেদমত করবে? তাহলে আপনাকে বলি, একটা সুন্দর উপমা আপনাকে তুলে বলতে চাই। সকলে আমার দিকে তাকান, বুঝতে পারবেন। একজন সাহাবী বলছেন, আমি বিদেশে ছিলাম, বাড়িতে আসলাম, শুনলাম মা মারা গেছে। আনতা গায়েব উম্মি আনা মাতাত, আমি বিদেশে ছিলাম, আমি বাড়িতে এসে জানলাম আমার মাতা মারা গেছে। আমি তৎক্ষণাৎ বিশ্বনবীর কাছে গেলাম। করন্দত অবস্থায় তিনি গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা মারা গেছে, আপনি এমন দানের কথা বলে দেন যে দান করলে আমার মাতা যেন জান্নাত চলে যায়। বিশ্বনবী বলেন, তুমি তোমার মাতা